সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দিয়েছেন, চোখে পাওয়ার দিয়েছেন, বুঝার ভালো মন্দ বুঝার জ্ঞানও দিয়েছেন, ঠিক না বেঠিক? সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। নাকি ঠোঁট দিয়ে আর জিহ্বা দ্বারা বলি? ঠোঁট আর জিহ্বা দ্বারা যদি কথা বলা যেত তাহলে মহিষ মাল ভর্তি বোঝাই করা গাড়ি টানছে, টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, জিহ্বা বেয়ে বেয়ে ফেনা পড়ছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গাড়ি টানছে, এরপরেও মহিষটা মালিককে বলতে পারছে না যে মনিব আমাকে এক বালতি পানি খাওয়ান, আমি আপনার গাড়ি টানবো। মহিষের কি ঠোঁট নাই? কথা বলেন, ঠোঁট নাই? জিহ্বা নাই? কিন্তু আল্লাহ তাআলা ঠোঁট জিহ্বা উভয় দিয়েছেন, আশা বলার শক্তি দেন নাই। এই জন্য মহিষ এত বড় একটা জিহ্বা আর দুইটা ঠোঁট থাকার পরেও কথা বলতে পারে না। আপনি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাষা পেয়েছি, কথা বলার যোগ্যতা পেয়েছি, এই জন্য কথা বলতে পারি, ঠিক না বেঠিক? আমাদের মাঝেও ঠোঁটও আছে, জিহ্বাও আছে মানুষ, কিন্তু কিছু কিছু মানুষও কথা বলতে পারে না, আছে না নাই? একই মাটির তৈরি, একই রবের তৈরি, কিন্তু এখানে আল্লাহ তাআলা তাকে ভাষা না দিয়ে আমাকে ভাষা দিয়ে বুঝাইতে চাইলেন যে কথা বলার যোগ্যতা তোর না, কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?